নমস্কার বন্ধুরা, বিলপুট উইথ রমা রান্নাঘরের নতুন রান্না নিয়ে এলাম। আমার আজকে খুব ঠান্ডা লেগেছে, গলাটা বসে গেছে, তোমরা হয়তো কথা বুঝতে পারবে না, তবু দেখো বলছি। এখানে আমি নিয়েছি 250 গ্রাম ময়দা। আর ময়দাটাকে আমি চিনি আর লবণ দিয়ে তেল দিয়ে মেখে নেব। দেখো এখানে আমি 1 চামচ চিনি দিচ্ছি, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো সয়াবিন তেল। ভালো করে মেখে নেব। দেখো আমার ময়দাটা ময়াম দেওয়া হয়ে গেছে, দলা পাকিয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। এবার আমি এটাকে মাখা হয়ে গেছে, দেখো এবার আমি 10 মিনিট থেকে ঢেকে রেখে দেব। দেখো এখানে আমি দুটো সিদ্ধ আলু নিয়েছি, নিয়ে আমি এটা গ্রেট করে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দেবো আমি 2 চামচ চিনি, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো গুঁড়ো দুধ। এটা চামচ দিয়ে আমি ভালো করে মেখে নেব। দেখো এটা মাখা হয়ে গেছে। এবার আমি যে ময়দাটা ঢেকে রেখেছি সেটাকে আমি একটু মেখে নেব। দেখো কত নরম হয়ে গেছে। ছোটো ছোটো করে লেচি কেটে নেব। ছোটো না, ঠিক মাঝারি সাইজে, বেশি বড়ো না বেশি ছোটোও না। এবারে রুটিটা বেলে নেব। আমি একটু ময়দা দিয়ে নেব। এটা কিন্তু খুব মোটাও হবে না, খুব পাতলাও হবে না, মিডিয়ামভাবে বেলবো। যে আলুটা মেখে রেখেছিলাম আলুটা দিয়ে দেবো। ঠিক মাঝখানে এভাবে দেবো। এবারে আমি এখানে আটকে দেবো। একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিলে ভালো করে লেগে যাবে, তাহলে আর ভাজার সময় খুলে যাবে না। ঠিক এইভাবে সব কটা করে নেব। দেখো এইভাবে দিয়ে দিচ্ছি। পাশ থেকে জল দিয়ে দেবো। দেখো আমি সব কটা বেলে নিয়েছি, এবার আমি এগুলো ভেজে নেব। একটা প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি যেগুলো বেলে রেখেছিলাম এগুলো আমি আস্তে আস্তে ভেজে নেব, একদম অল্প আছে ভাজবো।
আস্তে আস্তে আমি এটাকে একটু উল্টে দেবো। দেখো বেশ হালকা লাল লাল হয়ে গেছে। আস্তে আস্তে দেবো, যার কারণ যাতে না খুলে যায়। আর এই পাশটা আর একটু উল্টে দেবো। মিনি মোগলাই আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক করবে, শেয়ার করে সাথে থাকবে।